একটা সময় ছিল যখন কাগজের অভাবে মানুষ লিখতে পারতো না, আর এখন লেখার জন্য কাগজই প্রয়োজন হয় না। জীবনে প্রথম মেট্রো রেলে উঠলাম বাংলাদেশে। ভালোবাসা ছাড়া কি পৃথিবী টেকে? আমাদের একটা ভেড়া মারা গেছে। ভালো লাগছে। বাংলাদেশে তো বরাবরই ফাল্গুন আর ভ্যালেন্টাইন পাশাপাশি হয়ে আসছিল, তো বাংলাদেশ গভর্নমেন্ট ডিসিশন নিয়ে দিনটিকে একদিনে এনেছে যাতে সবাই একসাথে উৎসব পালন করতে পারে। তো বসন্ত আসলে বাঙালির কাছে ভালোবাসার দিন, জীবনের বসন্ত। আর ভ্যালেন্টাইন তো পুরো পৃথিবীব্যাপী আসলে ভালোবাসার দিন। সো বিষয়টা তো খুবই সুন্দর, তো উদযাপন করতে ভালো লাগে। আর বইমেলায় তো অনেক সুন্দর সুন্দর বই এসেছে, যে কারণে ভালোবাসা দিবসটা বইমেলার সাথে পালন করতে আরও বেশি ভালো। আমার বাবা বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষক ছিলেন, তো বাপি এই যে শিশু একাডেমিতে ক্লাস নিত এবং আমাকে ঘাড়ে করে বইমেলায় নিয়ে আসতো। তো এটা আসলে একদম ছোটোবেলা থেকে আমার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে। বইমেলায় না আসলে মনে হয় কিছু একটা করিনি জীবনে। তো আজকে এরকম ব্যস্ত একটা জীবনে মেট্রো রেলে করে, জীবনে প্রথম মেট্রো রেলে উঠলাম বাংলাদেশে। তো সেটাই চড়ে বইমেলায় এসেছি, কারণ গাড়ি নিয়ে তো আসা যাবে না। আগে শিক্ষা অর্জন করার জন্য বই একমাত্র মাধ্যম ছিল। এখন ভিজুয়াল মিডিয়া আছে যেখান থেকে শিক্ষা অর্জন করতে পারে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে পারে। এই কারণে বই পড়াটা বিভিন্ন দিকে বিভিন্নমুখী হয়ে গিয়েছে মানুষ। কিন্তু মানুষের মধ্যে যদি জানার চেষ্টা থাকে বা জানার ইচ্ছা থাকে, তাহলে আমি বিষয়টাকে পজিটিভভাবে দেখি। এখনও আছে, একটু কমে গিয়েছে, কারণ পুরস্কার পাওয়ার বা নেওয়ার আরও অনেক মাধ্যম রয়েছে। বা ধরেন ক্লাসও তো হয় অনলাইনে, তাই না? এখন তো বিষয়টা একটু চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। তবে বই ব্যাপারটা তো আসলে জ্ঞানের ব্যাপার। সো জ্ঞান অর্জন মানুষ যেভাবেই করুক না কেন, তার আয়ত্তে যেটাই আসবে সেইভাবেই যদি জ্ঞান অর্জন করতে পারে, তাহলেই ব্যাপারটা পজিটিভ। সেটা তো ইভেনচুয়ালি কমে যেতেই পারে সময়ের বিবর্তনে, কারণ একটা সময় ছিল যখন কাগজের অভাবে মানুষ লিখতে পারতো না, আর এখন লেখার জন্য কাগজই প্রয়োজন হয় না। সো যখন কাগজের প্রয়োজন হবে না, তখন তো বইমেলার বই ছাপানোর প্রয়োজন হবে না। সো তখন অনলাইন উৎসব হবে, ভার্চুয়ালি উৎসব হবে, এইভাবে বইমেলা টিকে থাকবে। কিন্তু মানুষের তো জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের কোনো শেষ নেই। ভালোবাসার ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে বা প্রাণীকুলে। আপনি একজন প্রাণীকে ভালোবাসা দিবেন, সে আপনাকে সেটার বিনিময়ে ভালোবাসা দিবে। এবং আমি মনে করি যে পৃথিবী টিকে আছে ভালোবাসার উপরে। ভালোবাসা শেষ হয়ে গেলে পৃথিবীর অস্তিত্ব থাকবে না। আর সেই দিনটিকে পালন করার জন্য, মানে সেই দিনটিকে উদযাপন করার জন্য একটা দিবস আছে, এটাও একটা পজিটিভ দিকই আমি বলবো। কারণ ভালো জিনিসের তো একটা উৎসব থাকতেই পারে। ভালোবাসা ছাড়া কি পৃথিবী টেকে? এটাই, ভালোবাসতে হবে এবং ভালোবাসার অস্তিত্ব থাকতে হবে, তবেই পৃথিবী টিকে থাকবে। আমার ভালোবাসা তো বর্তমানে আমার বিশেষ ভালোবাসা আমার হাজব্যান্ড। তো তার সাথে কালকে রাতে খুবই একটা ক্রুশিয়াল দিন কেটেছে, কারণ আমাদের নতুন একটা ফার্ম দিয়েছি আমরা, ট্রুগ্যানিক। সো আমাদের একটা ভেড়া মারা গেছে, তো তাকে ব্যবস্থা করেছি রাত 2টো পর্যন্ত। তারপরে সকাল থেকে কাজ করছি, এখনও দেখা হয়নি, তবে সেও আমার অপেক্ষায় আছে, আমিও তার অপেক্ষায় আছি। সে যে আমার সাথে এখানে আসবে সেটাও সম্ভব হয়নি, কারণ সে ব্যবসা করছে। তো আমরা দুজনই ইগারলি অপেক্ষা করছি কাজ সেরে। আমিও এখানে কাজে এসেছিলাম, সো কাজ সেরে একসাথে হব এবং ভালোবাসা দিবসটি পালন করব।